ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে আছেন সহকর্মী শিউলি রায় তমা। আমরা চলে যাব, সরাসরি তার সাথে যুক্ত হব। তমা, আপনি আমাদের জানাবেন যে ভোটার তালিকা প্রকাশের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? জি, যেমনটা আপনি বলেছেন, আজকে কিন্তু সকাল ৯টার দিকে একযোগে কিন্তু নির্বাচন সকল জেলা এবং উপজেলার যত নির্বাচন কমিশন ভবন আছে, সেই নির্বাচন কার্যালয় আছে, সেই সকল জায়গা থেকেই কিন্তু সকাল ৯টায় আজকে ভোটার হালনাগাদ খসড়া সেটা কিন্তু প্রকাশ করা হয়। এবং কিছুক্ষণ আগে যে সিনিয়র সচিব আক্তার আহমেদ উনি কিন্তু ব্রিফ করেছেন এবং উনি কিন্তু বলেছেন এবারের যে এই বছরে যে ভোটার হালনাগাদ, সেই হালনাগাদে হচ্ছে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৪৫,৭১,২১৬ জন এবং মৃত ভোটার কর্তন হয়েছে ২১,৩৫,৫৯০ জন এবং মোট ভোটার আমাদের এখন বর্তমানে বাংলাদেশে হচ্ছে ১২,৬১,৭০,৯০০ জন। তো এছাড়াও উনি বলেছেন যে যাদের ভোটারে হচ্ছে কি তথ্যে ভুল থাকবে তারা ভোটার সংশোধন করতে পারবে, কিন্তু সেই সংশোধনের জন্য তারা ১২ দিন সময় পাবে এবং এই ১২ দিন মানে এই মাসের ২১শে আগস্ট পর্যন্ত তারা কিন্তু ভোটার তালিকার তাদের যে যদি কোনো ভুল থাকে তারা সেই ভুল তথ্য সংশোধন করতে পারবেন। এছাড়াও এই বছর ৩বার হচ্ছে ভোটার তালিকা খসড়ার যে ব্যাপার সেটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র সচিব বলেছেন যে ৩বার এবার ভোটার তালিকা প্রকাশ হবে ৩ ধাপে এবং সেটি হচ্ছে আজকে যেরকম আপনার ভোটার তালিকা খসড়া প্রকাশ হয়েছে, ঠিক সেরকম এই মাসে ৩১শে আগস্ট কিন্তু ভোটার তালিকা প্রকাশ করা হবে দ্বিতীয়বার এবং অক্টোবরের ৩১শে অক্টোবর কিন্তু তৃতীয় ধাপে আরেকবার চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হবে। এরই মধ্যে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সিএসি উনি কিন্তু এম নাসির উদ্দিন উনি কিন্তু ব্রিফিংয়ে বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিন্তু সামনে রেখে এবারে নির্বাচন কমিশন কিন্তু হচ্ছে যেভাবে ফ্রি ফেয়ার ইলেকশন হয় সেই ইলেকশনের মাধ্যমে সেই ইলেকশনে আসলে যেন কোনো ভোটার যারা হচ্ছে ২০২৪ এবং ২৫-এর হচ্ছে গিয়ে ১৮ বছর হয়েছে এবং তারা যেন কোনোভাবেই নতুন ভোটারদেরকে হচ্ছে গিয়ে বাদ না পড়ে, তারা কিন্তু এই বছর কিন্তু নতুন ভোটারদের কিন্তু অগ্রাধিকার বেশি দিয়েছে। তো এই কারণে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ভোটার তালিকায় খসড়া যে প্রকাশ করা হবে সেটি আসলে ৩ ধাপে করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য নির্বাচন কমিশন ভবন থেকে।